দুর্ঘটনার কবলে অভিনেত্রী মধুমিতা সরকার। জানা গেছে যে সেদিন দিন দুপুরে দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী। রেড রুট ধরে নিমতলা শ্মশানের দিকে মূলত বুধনাথ মন্দিরে যাচ্ছিলেন এই অভিনেত্রী। রাস্তায় যাওয়ার পথেই ঘটে যায় বড় একটি দুর্ঘটনা। সকালে প্রিন্সেপ নদীর ধারে শুটিং করছিলেন এই নায়িকা। বেশ কয়েকদিন যাবৎ শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন। মাঝে কিছুক্ষণের ছুটি ছিল এই নায়িকার, আবার রাতে শুটিংও ছিল। তাই ফাঁকা পেয়ে ভেবেছিলেন বুধনাথ মন্দিরে ঘুরে আসবেন, কিন্তু যাওয়ার পথে যে এমন ঘটনা ঘটবে বুঝতে পারেননি এই নায়িকা। কালো গাড়ির ড্রাইভারের দিকের দরজাটা পুরো ভেঙে গিয়েছে। এই দুর্ঘটনার মধ্যে ভগবানের উপর আস্থা রেখেছেন এই নায়িকা। ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে মধুমিতা তিনি বলেন, আমার মাথার উপর বাবার হাত আছে, জানি আমার কিছু হতো না, তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করেই ছাড়ব। আমি ঠিক আছি, চিন্তার কোনো কারণ নেই, সুস্থ আছি। চেয়েছিল এই অভিনেত্রীর সঙ্গে এমন একটি ঘটনা ঘটাবে যাতে পুরো লাইফটাই নষ্ট হয়ে যায়, তবে সৃষ্টিকর্তার সহায় ছিল বলেই এই নায়িকা সেদিন প্রাণে বেঁচে গেলেন। তবে চিহ্নিত করতে পেরেছেন হয়তো কাউকে। সঠিক সময় উপযুক্ত শাস্তির দাবি করবেন এবং কঠোর ব্যবস্থাও নেবেন এই নায়িকা। তাছাড়া এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুমিতা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় মধুমিতা গাড়ি থেকে নেমে ড্রাইভারের ভিডিও করছেন। সেই মুহূর্তে নায়িকার সঙ্গে ছিলেন তার সহকারী। তিনি ছুটে গিয়ে গাড়ির চাবি খুলেন। নায়িকার দাবি, মদ্যপ অবস্থায় বিদ্যুৎ সংস্থার বড় গাড়িটি চালাচ্ছিলেন চালক, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে বারবার ভিডিওর মাধ্যমেও নায়িকা সকলকে আশ্বস্ত করেছেন অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন, তবে তিনি এই ঘটনার শেষ দেখেই ছাড়বেন। উল্লেখ্য যে ভারতীয় সিরিয়াল সবিনয় নিবেদন অভিনয় করে যাত্রা শুরু করেছিলেন এই নায়িকা। বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছেন, এমনকি একটি শক্ত অবস্থানও আছেন। ওনার ড্রাইভারের বিরুদ্ধে তিনি হয়তো কঠোর ব্যবস্থা নেবেন। এভাবে যদি গাড়ি চালায় তাহলে হয়তো কোনো একদিন হঠাৎ করেই মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণও যেতে পারে এই নায়িকার। অনেকে বলছেন আপনি ড্রাইভারকে পরিবর্তনও করেন, কেন তিনি এভাবে এই অবস্থায় গাড়ি চালাবেন। সিরিয়ালের অভিনয়ের হাত ধরে এমন একটি জায়গায় উঠেছেন, পিছনে আর তাকাতে হয়নি এই নায়িকাকে। একে একে বুঝে না সে বুঝে না, কেয়ার করি না, কুসুম দোলার মতো ধারাবাহিক অভিনয় করছেন এই নায়িকা। বুঝে না সে বুঝে নাটকে তার অভিনীত পাখি চরিত্রটি আজও সমানভাবে জনপ্রিয়। সিরিয়াল থেকে সরে এসে মধুমিতা বাংলা ওয়েব সিরিজ এবং ছবিতেও কাজ শুরু করেছেন। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন শুটিংয়ে।